ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে সব বাহিনী। এরই মধ্যে ৪৮,০০০ পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে হেডকোয়ার্টার্স। মঙ্গলবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এছাড়া দেশের ৪৫,০০০ ভোট কেন্দ্রে নিয়োগের লক্ষ্যে ৫,৮৫,০০০ আনসার ও ভিডিপি সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ১,৩৫,০০০ সশস্ত্র এবং ৪,৫০,০০০ নিরস্ত্র সদস্য রয়েছেন। প্রতিটি ভোট কেন্দ্রে গড়ে ১৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে বিজেপির ৩৩,০০০ সদস্য নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে মোট ৭,৬৮,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার ও ভিডিপি সদস্য নিরপেক্ষ ও দক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ১,৫০,০০০ পুলিশ সদস্যকে আইন ও নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ বিভাগ প্রণীত ৯টি প্রশিক্ষণ মডিউলের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ৮০,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে গত শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ৩ বাহিনীর প্রধানরা। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে বাহিনীর প্রধানদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।